আচ্ছা, এই পার্টিসিপল বিষয়টা কি? এটার ব্যবহার করে কি আমরা লাইন অনেক সহজে বানাতে পারি? পার্টিসিপল কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে নাকি নাউন হিসেবে কাজ করে? আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে প্রচুর এক্সাম্পলের সাহায্যে এই বিষয়টাকে সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝে নেব। আমরা জানি পার্টিসিপল হয় প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এগুলোর ব্যবহার কিভাবে হতে পারে এই প্রত্যেকটি বিষয়কে ক্লিয়ার করার জন্য বেশ কিছু লাইন আমি আজকে এখানে প্রেজেন্ট করছি, যেগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন রকমের কনসেপ্ট আমরা আজকে বুঝতে পারবো। মনে রাখবে, পার্টিসিপল যখন আমরা বলি, এই পার্টিসিপল সেটা সবসময় সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ সেন্সে কাজ করে। সেটার ব্যবহার কিভাবে হয় এই লাইনগুলোর মধ্যে দিয়ে চলো বুঝে নেওয়া যাক। লক্ষ্য করো, এখানে যে কটা লাইন আছে সব কটা লাইনের মধ্যে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হতে দেখতে পাবো। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল মানে কাকে বলে? যখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হলে তখন বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এখানে লাইনগুলো দেখো, তার মধ্যে কিভাবে ব্যবহার হচ্ছে। কান্নারত বাচ্চাটার চকলেট চাই। লক্ষ্য করো প্রথম অংশটা কি বলা হচ্ছে, কেমন বাচ্চা না কান্নারত বাচ্চা। আমরা জানি যেটা অ্যাডজেক্টিভ হয় সেটা নাউনকে নিয়ে পয়েন্ট করে কিছু বলে, তার দোষ গুণ অবস্থা ইত্যাদি নিয়ে বলে। এখানে আমরা বাংলা লাইনটা থেকে অলরেডি বুঝতে পারছি এই যে কান্নারত লেখা হয়েছে এটা বাচ্চাটাকে নিয়ে বলা হচ্ছে। এই সেন্স থেকে আমরা এখানে পার্টিসিপলের ব্যবহার দেখব। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে, কান্নারত বাচ্চাটা নির্দিষ্ট করে বলা হয়েছে তাই দা ব্যবহার হলো। দ্য ক্রাইং চাইল্ড ওয়ান্টস চকলেট। দ্য ক্রাইং চাইল্ড ওয়ান্টস চকলেট। এখানে চকলেট চাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, তাই জন্য এখানে ওয়ান্টস হয়েছে। লক্ষ্য করে দেখো, ক্রাইং যে ব্যবহার হলো, এই ক্রাইং শব্দটা চাইল্ডকে নিয়ে পয়েন্ট করে বলছে এবং দা এবং চাইল্ডের মাঝখানে এর ব্যবহার হয়েছে। এইটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করলো কারণ এই চাইল্ড নাউনকে নিয়ে ও কিছু বলল। পরেরটা দেখো, আমি রাস্তায় একটা ছুটন্ত কুকুর দেখলাম। একটা ছুটন্ত কুকুর, এইটা কুকুরটা কেমন না ছুটন্ত, এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ সেন্স আসছে। ট্রান্সলেট করলে লাইনটা হবে, আই স আমি দেখলাম। সিম্পল পাস্ট টেন্সে আই স কি, আ রানিং ডগ ইন দ্য স্ট্রিট। আই স আ রানিং ডগ ইন দ্য স্ট্রিট। রাস্তায় একটা ছুটন্ত কুকুরকে দেখলাম। তাহলে এই যে রানিং শব্দটা কাকে নিয়ে কথা বলছে? ডগকে নিয়ে কথা বলছে। ডগের পাশে বসেছে এবং তাই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যেহেতু ডগ নাউনকে নিয়ে ফোকাস করে ও কথা বলছে। তো এই যে আইএনজি শব্দটা রান প্লাস আইএনজি যুক্ত হয়ে রানিং হলো, এই শব্দটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখো, ফুটন্ত জলটা খুব গরম। আবারও একবার, জলটা নির্দিষ্ট করে একটা জলকে বলা হচ্ছে, যে পাত্রে হয়তো একটা জল মানে একটা পাত্রে জল আছে সেই জলটাকে বলা হচ্ছে। তো সেই জলটা কেমন অবস্থায় আছে না ফুটন্ত অবস্থায় আছে, ফুটছে। তাহলে জলের একটা পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারছি, জলকে নির্দিষ্ট করে একটা কথা বলা হয়েছে, তাহলে এটা এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে। ট্রান্সলেট করলে লাইনটা হবে, দ্য বয়লিং ওয়াটার ইজ ভেরি হট। দ্য বয়লিং ওয়াটার, এই বয়লিং শব্দটা ওয়াটারকে নিয়ে বলছে। ওয়াটার একটা নাউন, তো সেই নাউনকে পয়েন্ট করে বললো, তো দ্য বয়লিং ওয়াটার ইজ ভেরি হট, এটা খুব গরম। এই যে লাইনটা এখানে বয়লিং শব্দটা তাহলে একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। পরেরটা দেখো, সে একটি চকচকে কলম কিনেছিল। সে একটি চকচকে কলম, কেমন কলম না চকচকে কলম। এই চকচকে শব্দটা কাকে নিয়ে কথা বলছে? অবভিয়াসলি কলমকে পয়েন্ট করছে। তো সেই সেন্স থেকে আমরা যদি ট্রান্সলেট করি এখানে আরেকটা প্রেজেন্ট পার্টিসিপল পাবো। কিরকম ভাবে? হি, সে কলম কিনেছিল, সিম্পল পাস্ট টেন্স। হি বট, কিনেছিল। কি কিনেছিল? একটা শাইনিং পেন। শাইনিং চকচকে অর্থে ব্যবহার করতে পারি। এই শাইনিং শব্দটা পেনকে পয়েন্ট করছে। পেন হলো এখানে একটা নাউন। তাহলে বলতে পারি আমরা যে এখানেও আরো একটা প্রেজেন্ট পার্টিসিপল পেলাম, যেটা হলো শাইনিং, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। পরেরটা, হাস্যরত মেয়েটিকে দেখো। হাস্যরত মেয়েটিকে দেখো, এই যে বলা হয়েছে হাস্যরত, মেয়েটি কেমন অবস্থায় আছে না হাসছে সে, তো হাস্যরত। তো এরকম সেন্সে
সেন্সে লাইনটা আমরা ট্রান্সলেট করলে পার্টিসিপল আরেকটা পাবো, সেটা হলো দেখো লুক অ্যাট দ্য স্মাইলিং গার্ল। এখানে দেখো বলা হয়েছে মানে কি, লাইনটা এটা এমন ভাবে বলা হলো যে এটা একটা ইম্পারেটিভ সেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু রয়েছে তাই ভার্ব দিয়ে শুরু হলো, লুক অ্যাট দ্য স্মাইলিং গার্ল, ওই মেয়েটির দিকে দেখো যে মেয়েটি স্মাইল করছে। এই যে স্মাইলিং গার্ল, গার্লকে নিয়ে কথা বলছে স্মাইলিং শব্দটা, তাহলে এটাও হলো প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। পরেরটা, উদীয়মান সূর্য সুন্দর দেখায়, যে সূর্য উঠছে সেই সূর্য ওঠা সেটা দেখতে খুব ভালো লাগে। তাহলে উদীয়মান এই শব্দটা কাকে পয়েন্ট করছে, সূর্যকে পয়েন্ট করছে। তো সেই সেন্স থেকে এখানে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে বলবো যে দ্য রাইজিং সান লুকস বিউটিফুল। তাহলে এই রাইজিং শব্দটা কাকে নিয়ে কথা বলছে, সানকে নিয়ে কথা বলছে, সান হলো একটা নাউন, এরকম সেন্সে। তো রাইজিংও দেখতে পেলাম যে আরেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবার এখানে যে লাইনগুলো দেখবো, এখানে দেখবো পাস্ট পার্টিসিপলের ব্যবহার হতে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখবো এই ভার্বের থার্ড ফর্মটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। চলো দেখে নাও, ভাঙা চেয়ারটি অকেজো। কোন চেয়ারটি, না ভাঙা চেয়ারটি। এই যে ভাঙা শব্দটা বলা হচ্ছে চেয়ারকে নিয়ে, এই সেন্সে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ দেখতে পাবো। দেখা যাক লাইনটা যদি ট্রান্সলেট করি তাহলে হবে দ্য ব্রোকেন চেয়ার ইজ ইউজলেস। দ্য ব্রোকেন চেয়ার ইজ ইউজলেস। এই ব্রোকেন শব্দটা ব্রেক ভার্বের থার্ড ফর্ম হয়েছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এই থার্ড ফর্মটা কাকে পয়েন্ট করছে, চেয়ারকে পয়েন্ট করছে। চেয়ার একটা নাউন, চেয়ারের সম্পর্কে এটা একটা বৈশিষ্ট্য বলছে। তো সেই সেন্সে এটা হলো এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটা হলো ব্রোকেন। পরেরটা, শিক্ষকের লেখা একটি নোট আমার কাছে আছে। এই যে লেখা শব্দটা এটা একটা নোটকে নিয়ে বলছে। এই সেন্সে ট্রান্সলেট করলে হবে I have a written note from the teacher. I have a written note from the teacher. লক্ষ্য করো আমার কাছে কি আছে, না একটা রিটেন নোট আছে। রিটেন কার লেখা নোটটা, না এটা টিচারের লেখা। তো রিটেন শব্দটা নোটকে পয়েন্ট করছে, আর এই টোটাল রিটেন নোটটা কার থেকে এসছে, না টিচারের থেকে এসছে। তো এখানেও রিটেন শব্দটা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ লাইক ওয়েতে কাজ করছে, যেহেতু এই নোটের পাশে বসে নোটকে পয়েন্ট করছে। তাহলে দেখতে পেলাম ভার্বের থার্ড ফর্ম কিভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো এটা হলো আরেকটা পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল। পরেরটা দেখো, চুরি হওয়া ব্যাগটি পাওয়া গেল। চুরি হওয়া ব্যাগটি পাওয়া গেল। কেমন ব্যাগ, না যে ব্যাগটা চুরি হয়েছিল। তাহলে চুরি হয়ে যাওয়া এই বিষয়টা ব্যাগকে পয়েন্ট করছে। এই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা হবে দ্য স্টোলেন ব্যাগ ওয়াজ ফাউন্ড। কেমন ব্যাগ, না স্টোলেন ব্যাগ, চুরি যাওয়া ব্যাগটা, চুরি হওয়া ব্যাগটা ওয়াজ ফাউন্ড, খুঁজে পাওয়া গেল, এরকম সেন্সে। পরেরটা দেখো, রান্না করা খাবারের গন্ধ সুস্বাদু। কেমন খাবারের গন্ধ সুস্বাদু, না যেটা রান্না করা হয়েছে এরকম খাবারের গন্ধ সুস্বাদু। তাহলে রান্না করা এই জায়গাটাতে আমরা অ্যাডজেক্টিভ সেন্স পেতে পারি। এখানে আমরা পাস্ট পার্টিসিপলের ব্যবহার হতে দেখব। ট্রান্সলেট করলে হবে দ্য কুকড ফুড স্মেলস টেস্টি। দ্য কুকড ফুড, কুক শব্দ, সেই কুক শব্দের থার্ড ফর্ম, কুক থেকে কুকড হয়েছে। সেই কুকড ফুড, কুকড শব্দটা কাকে নিয়ে কথা বলছে, ফুডকে নিয়ে বলছে। আমরা বুঝতে পারছি ফুডটা কেমন, না ফুডটা হলো কুকড, রান্না করা, এরকম সেন্সে। তো এটা অ্যাডজেক্টিভ লাইক ওয়েতে বিহেভ করলো। দ্য কুকড ফুড স্মেলস টেস্টি, সুস্বাদু, সুস্বাদু গন্ধ সেটা ছড়াচ্ছে। পরেরটা, সে একটি ছেঁড়া জামা পরেছিল। জামাটা কেমন, জামাটা ছিল ছেঁড়া। তো একটি ছেঁড়া জামা, এই ছেঁড়া শব্দটা জামাকে পয়েন্ট করছে। ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো, হি, সে পরেছিল, সিম্পল পাস্ট টেন্স, তাই ওয়্যার ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেল ওর। হি ওর কি, আ টর্ন শার্ট। টর্ন, ছিঁড়ে যাওয়া জামা, টিয়ার থেকে থার্ড ফর্ম হয়ে গেল টর্ন। টর্ন শার্ট, টিয়ার টোর, টর্ন, টর্ন হলো। তো সেই টর্ন শব্দটা শার্টকে পয়েন্ট করছে, ওর পাশেই বসেছে। এই সেন্সে অ্যাডজেক্টিভের মতন কাজ করলো, নাউন শার্টকে নিয়ে কথা বললো, এবং তাই হলো পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে V3। ওকে, পরেরটা দেখো, বন্ধ দোকানটি আগামীকাল খুলবে। দোকানটা কেমন, দোকানটা হলো বন্ধ। এই বন্ধ দোকান এই সেন্সে আমরা লাইনটাকে যদি ট্রান্সলেট করি বলবো দ্য ক্লোজড শপ উইল ওপেন টুমরো। দ্য ক্লোজড শপ, শপটা কেমন, শপটা হলো ক্লোজড। এই ক্লোজড শব্দটা এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটা V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। সেই ফর্মটা শপকে ফোকাস করছে, ওর পাশে বসেছে, তার আগে দেখা একটা আর্টিকেল ব্যবহার হয়েছে দা। তো সেই সেন্স থেকে এটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করলো। দ্য ক্লোজড শপ উইল ওপেন টুমরো। তো এরকম ভাবে আমরা দেখতে পেলাম যে পার্টিসিপল
পাস্ট পার্টিসিপল কিভাবে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। তো এখানে পার্টিসিপলের আরেকটা রূপ দেখা গেল। এবার দেখে নাও আরও একটা বিশেষ রূপ যেটা আমরা লক্ষ্য করি এবং এর মাধ্যমে সিম্পল সেন্টেন্স বানানো অনেক ইজি হয়ে যায়। তো এবার যেটা দেখছি সেটা হলো পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার। পারফেক্ট পার্টিসিপলের মধ্যে কি হয়, সেখানে আমরা হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ হতে লক্ষ্য করি। যখনই পারফেক্ট পার্টিসিপল হয় তখন সেখানে হ্যাভিং এর ব্যবহারটা লক্ষণীয় হয় এবং এই হ্যাভিং সহ যে অংশটি সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ লাইক ওয়েতে কাজ করে। তো সেই সেন্স থেকে লাইনটা আমরা কিরকম ভাবে বলতে পারি, দেখো কি ধরনের লাইন হয়। কাজ শেষ করে সে বিশ্রাম নিল। পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার আমরা সেই সেন্সে করি যখন একটি কাজ সম্পন্ন হওয়ার পরে আরেকটি কাজ হলো, একটি কাজ ঘটে গেল সেই কারণের জন্য আরেকটা কাজ হলো, এরকম ধরনের সেন্সগুলোতে আমরা পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার করি। তো এই হ্যাভিং ব্যবহার করে আমরা এই লাইনগুলোকে বানাবো। এখানে বলা হয়েছে কাজটা শেষ করে, মানে একটা কাজ শেষ হলো তারপরে কি করলো, সে বিশ্রাম নিল। তাহলে একটা অ্যাক্টিভিটি শেষ হয়ে আরেকটা হচ্ছে, এই সেন্সে ট্রান্সলেট করলে বলবো হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজ শেষ করে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক সে কি করলো, সে বিশ্রাম নিল। হি টুক আ রেস্ট, হি টুক আ রেস্ট। এই যে হ্যাভিং ফিনিশড হলো, আইএনজি ব্যবহার এবং তারপরে V3, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং এর সাথে সাথে ভার্বের থার্ড ফর্ম, এই সেন্সটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, এইটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। এবার এই বিষয়টা কিন্তু খুবই সিম্পল, একটু ভেবে দেখো। আমরা যখন পারফেক্ট ফর্মটাকে বুঝি সবসময় আমরা জানি পারফেক্ট মানে হ্যাভ ফর্ম হবে। সেই সেন্স থেকে হ্যাভের সাথে যেহেতু আইএনজি যুক্ত হয়ে V3 হচ্ছে, তাই জন্য এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি। ওকে, তারপরে দেখো রাতের খাবার খেয়ে সে শুয়ে পড়লো। আগে সে রাতের খাবার খেয়ে নিল, খাওয়া হয়ে গেল, তারপরে সে কি করলো, শুয়ে পড়লো। এই যে রাতের খাবার খেয়ে নিল, প্রথম কাজটা হলো, তারপরে সে করলো, সে শুয়ে পড়লো, দ্বিতীয় কাজটা সম্পন্ন করলো। এই সেন্সে আমরা একইভাবে হ্যাভিং ব্যবহার করব এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে ওটা কাজ করবে। তো হ্যাভিং ইটেন ডিনার, হ্যাভিং ইটেন ডিনার, এই হ্যাভিং ইটেন ডিনার, হ্যাভিং হলো এবং তারপরে V3 হলো ইটেন, ইট ভার্বের থার্ড ফর্ম, ইট, এট, ইটেন, ডিনার, তারপরে সে কি করলো, শি ওয়েন্ট টু বেড। হ্যাভিং ইটেন ডিনার শি ওয়েন্ট টু বেড, সে শুয়ে পড়লো। তাহলে এই সেন্সটা থেকেও দেখতে পেলাম হ্যাভিং কিভাবে ব্যবহার হচ্ছে। পরেরটা, টাকা হারিয়ে সে দুঃখী হলো। সে কেন দুঃখী হলো, কারণ সে টাকা হারিয়ে ফেলেছিল। তো টাকা হারিয়ে যাওয়ার পরে সে দুঃখী হলো, এই সেন্সেও একইভাবে হ্যাভিং ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে হ্যাভিং লস্ট মানি, টাকা হারিয়ে হ্যাভিং লস্ট মানি হি ফেল্ট স্যাড, সে দুঃখী অনুভব করলো, মানে দুঃখী হলো এরকম আর কি। তো হ্যাভিং লস্ট মানি হি ফেল্ট স্যাড। পরেরটা, অনেক পড়াশোনা করায় ছেলেটি পাস করলো। অনেক পড়াশোনা করায় ছেলেটি পাস করলো। তো ছেলেটি পাস করলো কেন, কারণ সে অনেক পড়াশোনা আগে করেছে, তার রেজাল্টে সে পাস করলো। তাহলে এই সেন্সে প্রথম ঘটনা এইটা, তারপরে ঘটনা ছেলেটি পাস করলো। ট্রান্সলেট করলে লাইনটা আমরা বলবো হ্যাভিং স্টাডিড হার্ড, ভালো করে পড়াশোনা করায়, মানে এটা একটা কিন্তু কারণ হিসেবে কাজ করলো এখানে। হ্যাভিং স্টাডিড হার্ড দ্য বয় পাস্ট, ছেলেটা পাস করলো। তাহলে হ্যাভিং এবং তারপরে স্টাডি ভার্বের থার্ড ফর্ম স্টাডিড, তাহলে হ্যাভিং স্টাডিড, এটা হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল। পরেরটা, ঘর পরিষ্কার করায় সে আরাম করলো। সে কখন আরাম করলো, যখন ঘর পরিষ্কার করা হয়ে গেল, তারপরে সে আরাম করলো, বা বলতে পারি ঘর পরিষ্কার করার পরে গিয়ে সে আরাম করলো, এরকম ভাবে। সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে হ্যাভিং ক্লিনড দ্য রুম, ঘরটা পরিষ্কার করে ফেলাতে সে কি করলো, শি রিল্যাক্সড, সে রিল্যাক্স, সে আরাম করলো। হ্যাভিং ক্লিনড, তাহলে হ্যাভিং শব্দের পরে ক্লিন মানে যেটা কিনা ক্লিন ভার্বের থার্ড ফর্ম ক্লিনড হয়ে গেল। তো এটা হলো পারফেক্ট পার্টিসিপল। তারপরেরটা, খবর শুনে ফেলায় তারা দ্রুত চলে গেল। তারা কখন দ্রুত চলে গেল, যখন খবর শুনে ফেলা হয়ে গেল, একটা ঘটনার পরে আরেকটা ঘটনা হলো। তো সেই সেন্স থেকে ট্রান্সলেট করলে হবে হ্যাভিং হার্ড দ্য নিউজ দে লেফট কুইকলি, হ্যাভিং হার্ড দ্য নিউজ দে লেফট কুইকলি। তাহলে এখানে হ্যাভিং ব্যবহার হচ্ছে আর তারপরে আসছে V3 হিয়ার ভার্বে থার্ড ফর্ম হার্ড, হ্যাভিং হার্ড দ্য নিউজ দে লেফট কুইকলি। এই যে ব্যবহারগুলো দেখতে পেলে, এখানে হ্যাভিং এর যে ইউজগুলো আমি দেখালাম, এই হ্যাভিং নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমি হ্যাভিং এর উপরে ডিটেইলসে আরো অনেক ভিডিও করেছি, সেগুলো চেক করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে হ্যাভিং সংক্রান্ত কোনো ডাউট থাকলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি সেখানে অনেক কিছু বিষয় নিয়ে হাইলাইট করেছি। ওকে, তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখতে পেলে কিভাবে পার্টিসিপলের ব্যবহার আমরা করে থাকি, কোথাও প্রেজেন্ট পার্টিসিপল, কোথাও বা পাস্ট পার্টিসিপল, কোথাও বা পারফেক্ট পার্টিসিপল। কত সহজে এই পার্টিসিপলগুলো লাইন বানাতে সাহায্য করে, বিভিন্ন
বিভিন্ন ধরনের আর কি বাংলার অর্থগত দিক থেকে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি। এরকম ধরনের লাইন্স তোমরাও বানাও, কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।